মিডিয়াতে দেখলাম ছাত্র শিবিরের ফরহাদ, এই ফরহাদ ছেলেটা অনেক চতুর জ্ঞানী একজন মানুষ, যার এক ওয়াক্ত নামাজ কাজা নাই। শিবির বাংলাদেশের জমিনে ভেসে আসে নাই। আল্লামা সাইদি রহিমাহুল্লাহর হাত ধরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সংগঠিত হয়েছিল। আপনি লক্ষ্য করে দেখবেন গত 16 বছর যত বিচার বিধানিক হোক না কেন, ছাত্র শিবিরের নামে কখনো নারী নির্যাতনের মামলা হয় নাই, কখনো ধর্ষণের মামলা হয় নাই, কখনো ধর্ষণের অভিযোগও কেউ দেওয়ার সাহস পায় নাই। কারণ জানে একমাত্র ছাত্র শিবিরের কাছেই আমাদের এলাকার মা বোনগুলো, আমাদের রাষ্ট্রের মা বোনগুলো নিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনে এস.এম. ফরহাদ সহ ছাত্র শিবিরের বেশ কিছু দিদি ভাইয়েরা লড়বেন। আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জ্ঞানী গুণী ছাত্র ভাইয়েরা রয়েছেন, বোনেরা রয়েছেন, আপনাদেরকে আকুল আবেদন করব, আগামীতে কার হাতে আপনারা ডাকসু নির্বাচন তুলে দিবেন, আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন নেতার হাতে তুলে দিবেন, এমন নেতার হাতে উঠায় দেওয়া যাবে না যারা হলে গিয়ে গণধরে দর্শন করতে পারে, যারা হলে গিয়ে অন্যের খাবার ছিনিয়ে খেতে পারে। এই ধরনের যারা আচরণ করবে তাদের থেকে বাংলাদেশ মুখ ফিরে নেবে ইনশাআল্লাহ। আগামী ডাকসু নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন তাদেরকে বলে দিতে চাই, সাহস যদি থেকে থাকে আপনারা সুষ্ঠু নির্বাচনের মাধ্যম দিয়ে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দেন আপনাদের জনপ্রিয়তা কত এবং আরেকটা বিরোধী দলের জনপ্রিয়তা কত। এজন্য বলি প্রিয় ভাই আমার, দেশ চলবে কোরআন দিয়ে, শিক্ষা প্রতিষ্ঠান চলবে কোরআন দিয়ে। ফ্রি মিক্সিং আড্ডায় যদি মেতে ওঠেন তাহলে আপনার গর্ভের সন্তান যে কত ভালো হবে এটা আমরা ভাই ভালো করেই জানি। এজন্য বলি প্রিয় ভাই আমার, আগামীতে যেহেতু ঢাকাতে ডাকসু নির্বাচন হবে, সংগঠিত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী ছাত্র ভাইয়েরা রয়েছেন, আপনারা খুব সাবধানতার সাথে আগামীতে সিদ্ধান্ত নেবেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন কোন নেতার হাতে আপনারা স্পর্ধ করবেন। যে সমস্ত নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভালো এবং শুভ কাজে সব সময় এগিয়ে এসেছে, কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই আমার। এই যে এস.এম. ফরহাদ, তাকে দেখলাম ছাত্র লীগ বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আরে বেদব, ছাত্র শিবির কখনো ছাত্র লীগ করে না। আপনি যে এস.এম. ফরহাদের কথা বলছেন সেটা ওই এস.এম. ফরহাদ নয়, ছাত্রলীগের এস.এম. ফরহাদ আরেকজন। ওই যে লাইভে এসে দেখলাম এক ভাই কত সুন্দরভাবে ছাত্রলীগ করেছে, যদিও মানুষ ছাত্রলীগকে ঘৃণা করে, আওয়ামী লীগের নাম শুনতে পারে না।